যে আপনারা বলেছেন যে বাংলাদেশে আপনারা গত ৩১ বছর ধরে মানুষদেরকে তাওহীদে ঐক্যবদ্ধ করার জন্য সংগ্রাম করে যাচ্ছেন। তো বাংলাদেশের মানুষদেরকে আপনার কাছে কতটুকু সম্ভাবনার বলে মনে হয় তাওহীদের উপরে ঐক্যবদ্ধ হওয়ার ব্যাপারে? আমি একটা সেমিনার করেছি সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে নিয়ে। তো একজন বিচারপতি তিনি বলেন, ভাই আমাকে বলছেন, সেলিম ভাই আমার অনেক সিনিয়র বিচারপতি, তো অনেক লার্নেড মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আমার পাশেই বসা। উনি বললেন, ভাই দেখেন আপনি যতই চেষ্টা করেন অসুবিধা নাই, চেষ্টা করেন, আল্লাহ আপনাকে যাজা দিবেন, কিন্তু এই বাঙালি জাতি ভাই ঈমান আনবে না ভাই, যতই চেষ্টা করেন লাভ নাই ভাই। তা আমি বললাম যে মোহতারাম, হতাশ হইয়েন না, নিরাশ হইয়েন না, এই জাতির মধ্যে আমি সম্ভাবনা দেখি। এক নাম্বার দেখেন, এই বাংলাদেশের মানুষ নানান ফেরকায় নানান তরিকায় ভাগ হয়ে গেছে, নানান পীরের দরবারে পীরের তরিকায় গিয়ে মানুষ যাচ্ছে তাই হয়ে গেছে, নানান দলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, খেলাফত, রাজনৈতিক দলে এনসিপি হয়েছে, ইদানিং আরো অনেক দল টুকরা টুকরা হয়ে মারামারি করছে। হ্যাঁ, করতে পারে, কিন্তু একটা সম্ভাবনা আছে, এই ভূখণ্ডের মানুষ গত কয়েক শতাব্দী ধরে ব্রিটিশের আন্ডারে থেকেছে, পাকিস্তানিদের আন্ডারে থেকেছে, মোগলদের আন্ডারে থেকেছে, কিন্তু এরা খেয়ে না খেয়ে আল্লাহকে ত্যাগ করে নাই। পশ্চিমারা, আমেরিকান, ইউরোপ, এরা এই যে চীনের প্রায় 150 কোটি মানুষ আল্লাহকে ত্যাগ করে ওরা সমাজতন্ত্র গ্রহণ করেছে, এরা অন্তত আল্লাহকে ত্যাগ করে নাই। এরা দুর্ভিক্ষে পড়েছে কয়েকবার, এদের ফসল হানি হচ্ছে, শস্য হানি হচ্ছে, এরা জলোচ্ছ্বাসে, বন্যায় এরা শেষ হয়ে যাচ্ছে, এরা না খেয়ে আছে, বেকারত্বের জ্বালায় মরে যাচ্ছে, এরা বুকের ধন সন্তানকে তারা ইউরোপ আমেরিকায় পার করে দিচ্ছে, নানান কষ্টে নানান যন্ত্রণায়ও তারা আল্লাহকে ভুলে নাই। তারা ঠিকই নামাজ পড়তে যায়, ঠিকই তারা রোজা রাখে কষ্ট করে, ঠিকই এই কোরআন শরীফ তারা বুকে আঁকড়ে ধরে রাখে, তাদের সন্তানকে তারা হেফজোখানায় পাঠায়। তার মানে এরা আল্লাহকে ভুলে নাই। মুশকিল হয়েছে ইসলাম সম্পর্কে আকীদা রং। মসজিদ বানাচ্ছে, মসজিদের উদ্দেশ্য জানে না, কোরআন মুখস্থ করছে, কোরআনের উদ্দেশ্য জানে না, নামাজ পড়ে, নামাজের উদ্দেশ্য জানে না। তাহলে এক নাম্বার সম্ভাবনা, এরা আল্লাহকে ত্যাগ করে নাই, এদের ভেতরে আল্লাহর প্রতি যে বিশ্বাস এটা রয়েছে। এখন যদি একটা সঠিক নির্দেশনা, সঠিক কর্মসূচি, সঠিক ডাইরেকশন দেওয়া যায়, ইনশাআল্লাহ এরা আবার সারা দুনিয়াতে বিশ্বাসের উপরে একটা শক্তিশালী জাতিসত্তা গড়ে তুলতে পারবে। 2 নাম্বার সম্ভাবনা, এই জায়গাটা, এই অঞ্চলটা সুজলা সুফলা, শস্য শ্যামলা, উর্বর। এখানে পায়ের পাতা দিয়ে নাড়া দিলে পানি উঠে, এখানে শস্য দানা ছিটাইলে চারা গজায়, এখানে সবুজ শ্যামল উর্বর জমি, পলি সঞ্চিত মাটি। একটু পরিশ্রম করলে এই এলাকার জায়গা যেমন সমৃদ্ধ, মানুষগুলাও সমৃদ্ধ হবে। 3 নাম্বার সম্ভাবনা, এই দেশের তারুণ্য শক্তি সমগ্র জনশক্তির 4/1 ভাগ, প্রায় 4 থেকে 5 কোটি। এই তারুণ্য শক্তির যন্ত্রণায় চীন অভাব ফিল করছে, জাপান অভাব ফিল করছে, বিশ্বের অনেক রাষ্ট্র উৎপাদনক্ষম তারুণ্য শক্তি নাই, আমাদের আছে। এই তরুণদেরকে যদি অপরাজনীতি, মাদক, ধর্মান্ধতা ইত্যাদির হাত থেকে যদি আমরা রক্ষা করে একটা সঠিক আদর্শ এদেরকে দিতে পারি, এরা আগামী দিন দুনিয়াকে লিড দেবে। 4 নাম্বার, একটা হাদিস পড়েছি, হাদিসটার উৎস, তথ্য, সনদ এই মুহূর্তে দিতে পারবো না। হাদিসটা হচ্ছে এই, একদিন আল্লাহ রাসূল বলেছেন, হিন্দের পূর্বের সবুজ শ্যামল একটি ভূখণ্ড থেকে আবার ইসলামের উত্থান হবে। এই জমিনে আল্লাহ হিজবুত তাওহীদ দিয়েছেন, আল্লাহর পরিকল্পনার বাহিরে হয় নাই। এই জমিনে আল্লাহ কর্মসূচি দিয়েছেন,
এই জমিনে আল্লাহ জামানার ইমামকে পাঠিয়েছেন। এই হলো সম্ভাবনা। সুতরাং এমন যদি হইতো হিজবুত তাওহীদের দাওয়াত যেদিন থেকে শুরু করেছি আজ পর্যন্ত কোনো মানুষ আন্দোলনে আসে নাই, আমাদের কথা শুনে নাই, তাহলে বুঝতাম এই জাতির কোনো সম্ভাবনা নাই। কিন্তু না, একজন মানুষ করটিয়ার দাউদ মহল থেকে যখন এই কলেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, আজকে সেই দাওয়াত বিভিন্ন নগর শহর বন্দর পেরিয়ে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে সমগ্র বাংলাদেশের আনাচে কানাচে এই দাওয়াত চলে গেছে। এখন লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হিজবুত তাওহীদ আন্দোলনে 5 দফায় ঐক্যবদ্ধ হয়ে জানমাল দিয়ে লড়াই করছেন, হিজবুত তাওহীদকে সমর্থন দিচ্ছেন। লক্ষ লক্ষ মানুষ হিজবুত তাওহীদের জন্য দোয়া করছেন আল্লাহর কাছে। লক্ষ লক্ষ মানুষ হিজবুত তাওহীদের সমর্থন করে হিজবুত তাওহীদের জন্য তারা পথে বসে আছেন। সর্বশেষ সম্ভাবনা, 5 জন ভাই বোন এই সত্যের জন্য শহীদ হয়েছেন। যারা শহীদ হতে জানে, যারা রক্ত দিতে জানে, তাদের রক্ত কোনোদিন বৃথা যাবে না। যারা শহীদ হয় তারা জীবিত। হিজবুত তাওহীদকে কেউ কোনোদিন মারতে পারবে না। তারা জীবন লাভ করছে প্রতিনিয়ত। সর্বশেষ আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হয়ো না, তোমরা নিরাশ হয়ো না, তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে আল্লাহ সাহায্য করবেন। তো যিনি প্রশ্ন করেছেন বাংলাদেশে আপনি কি সম্ভাবনা দেখেন, সম্ভাবনা দেখি এই জাতি ব্রিটিশের আন্ডারে ছিল, কত মার খেয়েছে, কত অভাব অনটনে পড়েছে, কত সংগ্রামী ছিল, কিন্তু আল্লাহকে ভুলে নাই। এই জন্যই ওই যে চীনের জনগণ, রাশিয়ার জনগণ, ইউরোপ আমেরিকার জনগণ আল্লাহকে ভুলে গিয়ে 100% বস্তুবাদী হয়েছে। কিন্তু এই অঞ্চলের মানুষ কিন্তু আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ধরে আছে। কিন্তু ইসলাম সম্পর্কে সঠিক আকীদা না। এই ডাইরেকশন আকীদা যদি এরা পেয়ে যায়, ইনশাআল্লাহ এই জমিনে আল্লাহর সত্যদিন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।